আলোচনার বিষয় হচ্ছে সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবীজির দৈহিক অবয়ব, দৈহিক গঠন, দৈহিক আকৃতি। স্বাভাবিকভাবে রবিউল আউয়াল মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার গুণকীর্তন, তার অনুসরণ শুধুমাত্র রবিউল আউয়াল মাসের সাথেই খাস নয়, নির্দিষ্ট নয়। মানব জীবনের প্রতিটি রন্ধে রন্ধে, সেকেন্ডে সেকেন্ডে, পরতে পরতে, সবসময় সর্বত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, এগুলো আমাদের জীবনের সাথে, এগুলো আমাদের প্রাণের সাথে, এগুলো আমাদের দেহের সাথে সবসময় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সবসময় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমার ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ভাগে, প্রত্যেকটা জায়গায় হবে। আমরা একটা গজল প্রায় শুনি যে রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। রবিউল আউয়াল মাস আসছে, এই রবিউল আউয়াল, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সেই হিসাবে আমরা শুধু এই মাসেই যদি গুণগান গাই, তাকে নিয়ে আলোচনা করি, কিন্তু বাকি 11 মাস তার অনুসরণ নেই, তাকে নিয়ে আলোচনা নেই, এটা মুমিন জীবনের, একজন মুমিনের, একজন মুসলমানের কাজ হতে পারে। একজন মুমিন, একজন মুসলমান, সে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিল করবে, অনুভব করবে, অনুসরণ করবে, আলোচনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনার দুইটা দিক আছে। একটা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনেক আলেম সমাজের মধ্যেও এই সমস্যাটা আছে যে পুরো মাসটা আমরা কাটিয়ে দেই মিলাদুন নবী আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায়, বা পক্ষে বিপক্ষ দুইটা দল, যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, অনুষ্ঠানের কার্যক্রম সবই এক, কিন্তু নামটা কি দিব, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা চলতে থাকে পুরো মাস ব্যাপী। মূলত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে আলোচনার বিষয়, আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পালনের বিষয়। আবার এই যে সিরাত সুরাত আমরা বলি নবীর মতো, সিরাত এবং সুরাত, সিরাত কি আর সুরাত কি, আবার মিলাদ কি, আবার সিরাত কি। মিলাদ শব্দটি ওয়ালাদাতু মাজদার থেকে, অর্থাৎ এটা আমাদের দেশে একটা পারিভাষিক একটা শব্দ হিসেবে ব্যবহার হয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা, এইটাকে স্বাভাবিকভাবে আমরা মিলাদ বলি। আর সিরাত বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত যে আলোচনা, এটাকে আমরা সিরাত বলি। আবার সুরত বলতে গঠন, আকৃতি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন কেমন ছিলেন, আকৃতি কেমন ছিলেন, তার নাক কেমন ছিলেন, তার দাঁত কেমন ছিল, তার চুল কেমন ছিলেন, তিনি দাড়ি কিভাবে রাখতেন, অর্থাৎ এক কথায় তার দৈহিক আকৃতি প্রকৃতিকে আমরা বলি সূরাত। আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক
অবয়ব, দেহের কাঠামো, অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় সাহিত্যিকগণ কত সাহিত্য রচনা করেছে, তাদের সাহিত্য ভান্ডার শেষ হয়ে গেছে। কত কবি কবিতা লিখেছে, কাব্য তৈরি করেছে, কিন্তু তাদের কাব্য তাদের কবিতা শেষ হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, তার সিরাত সুরাতের আলোচনা শেষ হয়নি। কত দার্শনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করেছে, তাদের বুদ্ধি বিবেক সবকিছু শেষ হয়ে গিয়েছে, তাদের জীবন শেষ হয়ে গিয়েছে, হায়াত শেষ হয়ে গিয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লেখা শেষ হয়নি। তার হাতের বর্ণনা, নখের বর্ণনা, চুলের বর্ণনা, মুখের বর্ণনা, চোখের বর্ণনা, কোনো কিছুই শেষ হয়নি। লেখক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখতে লিখতে তার কলমের কালি শেষ হয়ে গিয়েছে। কলমের যে ধারণ ক্ষমতা, এগুলো শেষ হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখে, তার গুণকীর্তন লেখে শেষ করতে পারেনি, আর এটা শেষ হবেও না। কত কবি কত কবিতা রচনা করেছে, বলেছে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন, আমাদের মতো এই রকমের যে সাধারণ, আমাদের যেমন জ্ঞান বুদ্ধি বিবেক, আমাদের যেমন চেহারা এইরকমের নাই, তারটা ছিল অতুলনীয়, তার সাথে কারো কি হয় না, তুলনা হয় না। ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি, ইয়াকুতু পাথর, কিন্তু স্বাভাবিক পাথরের মতো নয়। কবি বলছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইভাবে বলছেন সেই সময়কার সবচেয়ে বড় সাহিত্যিকগণ, তাদের সন্তানেরা বলছেন ওয়ালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল হুদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। এইভাবে আরো কত সাহিত্যিক তাদের সাহিত্য রচনা করে বলেছেন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরাবি ওয়া মিন আজাম। আল্লাহু আকবার। এই রকমের কত সাহিত্যিক কত সাহিত্য রচনা করেছেন, কত কবিতা কাব্য রচনা করেছেন, কিন্তু রাসূলের প্রশংসা তারা শেষ করতে পারেননি, এবং কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবেও না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন নিয়ে পয়েন্ট আকারে সংক্ষেপে আলোচনার চেষ্টা করব। আমরা সকলে মনোযোগী হব। আমরা এখানে কোন কবির কবিতা পাঠ করতেছি না, কোন সাহিত্যিকের সাহিত্য উপস্থাপন করছি না, কোন বক্তার বক্তব্য বলতেছি না, কোন লেখকের লেখনী আলোচনা করতেছি না। আমাদের আলোচনা, আজকের আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের উপর। যার সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তোমাদের একটা চাঁদ আছে, আমি আয়েশারও একটা চাঁদ আছে, সেই চাঁদ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশরের সবচেয়ে যারা সুন্দরী ছিলেন, তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপে মুগ্ধ হয়ে তাদের হাত কর্তন করেছেন, হাতের আঙ্গুল কেটে ফেলেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তাদের হাত নয়, তারা হাত কাটতে কাটতে তাদের কলিজাগুলোকেও কেটে ফেলছে। এই
পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আগে চলে গেছে, এখন আছেন, পরবর্তীতে আসবেন, সবার থেকে সবচেয়ে সৌন্দর্যের পিরামিড, সবচেয়ে সৌন্দর্যের অধিকারী ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা কিয়ামত পর্যন্ত মানুষ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল, আমি আপনার আলোচনা, আমি আপনার গুণকীর্তন, আমি আপনার প্রশংসা, আলোচনা, পর্যালোচনা, এগুলো কিয়ামত পর্যন্ত রাখবো, এগুলো আমি সমুন্নত করব, এগুলো চলতেই থাকবে। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক গঠন কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক, সহিহ বুখারী হাদিস নম্বর 3547। আমি প্রত্যেকটা সংক্ষেপে আলোচনা করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক আকৃতি এমন ছিল যে তিনি বেটে ছিলেন না, খাটো ছিলেন না, এবং অতিরিক্ত লম্বাও ছিলেন না। তিনি মাঝারি গঠনের ছিলেন, মাঝারির চাইতে একটু লম্বা, মানে একজন মানুষকে দেখতে যতটা সুন্দর দেখায় ততটুকু ছিলেন। অতিরিক্ত খাটো, তিনি খাটোও ছিলেন না, আবার অতিরিক্ত বেশি লম্বাও ছিলেন না। সুবহানাল্লাহ। তার শরীরের রং গোলাপি ধরনের ছিল, ধবধবে সাদাও নয় কিংবা তামাটে বরণের নয়। মাথার চুল কোঁকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না, মধ্যবর্তী, হালকা কোঁকড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তার মাথা ও দাড়িতে 20টি সাদা চুলও ছিল না, মানে 20টি সাদাও হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি চুল এবং দাড়ি কয়টা? 20টাও পাকেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল ছিল যে কিছুটা লাল রঙের, আর এই লাল রংটা হওয়ার কারণ ছিল যে সুগন্ধি লাগানোর জন্য তা লাল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক, ফেস, চেহারা, ওয়াজ কেমন ছিল? সহিহ বুখারীর হাদিস 3297 নম্বর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিলেন। পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, করবেন, এই সবার চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন। তার চেহারা মোবারক ছিল মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর। তিনি শুধু সুন্দরই ছিলেন না বাহ্যিক, তার চরিত্র ছিল সর্বোত্তম। তার চেহারা ছিল চাঁদের মতো সুন্দর। সহিহ বুখারীর 3300 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল চাঁদের মতো স্নিগ্ধ, মনোরম, চাঁদের দিকে তাকানো যায়, রাসূলের দিকে তাকানো যেত, এমন না যে খুব প্রখর, রাসূলের দিকে তাকানো যেত না, এমন না, খুব স্নিগ্ধ, খুব উজ্জ্বল, খুব মনোরম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন বলা হচ্ছে চাঁদের একটা টুকরার সাথে তুলনা করা হয়েছে। সহিহ বুখারীর 3304 নম্বর হাদিসে, এমনকি জামে তিরমিজির 2811 নম্বর হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য চাঁদের চেয়েও বেশি ছিল। তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমি আজকের আলোচনা করতেছি শামায়েলে তিরমিজি থেকে। শামায়েলে তিরমিজি এর আরেকটা নাম হচ্ছে শামায়েলে মুহাম্মাদিয়া। যেহেতু এই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসের কিতাবে তিনি এমন সব হাদিস সংকলন করেছেন, অর্থাৎ এই হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সুরাত
তার জিনিসপত্র, তার আচার আচরণ, তার শারীরিক অবয়ব ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। এই কারণে শামায়েলে তিরমিজির আরেকটা নাম হচ্ছে শামায়েলে মুহাম্মাদিয়া। মানে এই গ্রন্থে, এই হাদিসের গ্রন্থে, এই জীবনী গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত, সিরাত সুরাত সংক্রান্ত আলোচনা করেছেন। আমরা সেই গ্রন্থ থেকে আলোচনা করতেছি। তাহলে 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক। তার মাথাটা কেমন ছিল? স্বাভাবিকভাবে তার মাথাটা একটু বড় ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন একটু মনে হতো যেন তিনি পাহাড়ের দিক থেকে, অর্থাৎ একটু উপরের জায়গা থেকে নিচের দিকে নামতেছেন, এইভাবে হাঁটতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার মতো পূর্বেও কাউকে দেখিনি, পরেও কখনো দেখিনি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কি ছিল? একটু বড় ছিল। এবং এই মাথায় চুল কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল ছিল খুব ঘন ছিল এবং চুল অনেক ঢেউ খেলানো ছিল কিছুটা, মানে সৌন্দর্যের যে পিরামিড ছিল, অতিরিক্ত কোকড়ানো ছিল না, আবার একদম সরুও ছিল না, এর মাঝামাঝি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের সিটি স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় সিথি করতেন, আবার মাঝে মধ্যে সিথি করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলকে তিনি 3 ভাবে রাখতেন। কয়ভাবে? 3 ভাবে। একটা হচ্ছে লিম্মা বলা হয়, 2 কাঁধের মধ্যবর্তী চুলগুলোকে লিম্মা বলা হয়। 2 কাঁধের মধ্যবর্তী, এই যে 2টা কাঁধ না, এই মাঝ বরাবর চুল রাখাকে কি বলা হয়? লিম্মা বলা হয়। ওয়াফরা বলা হয় কানের মাঝখান পর্যন্ত চুলকে, কানের মাঝখান, এই যে আমাদের কান না, এই কানের মধ্যবর্তী পর্যন্ত স্বাভাবিকভাবে আমরা যেটা কাটি, এই যে এটাকে বলা হয় ওয়াফরা, এভাবে রাখতে। 3 নম্বর পদ্ধতিকে বলা হয় জুম্মা, মানে কান পর্যন্ত চুল রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পর্যন্ত রাখতেন? এই যে আমাদের কান, এই কান পর্যন্ত চুল রাখতেন, এটাকে বলা হয় জুম্মা। এর আবার ব্যাখ্যা আছে যে লিম্মা চুল ও হালকা কোকড়ানো চুল বিশিষ্ট ছিলেন। এই বর্ণনা আছে সহিহ বুখারীর 5484 নম্বর হাদিস। আর তিনি যে ওয়াফরা চুল রাখতেন এর বর্ণনা আছে শামায়েলে তিরমিজির হাদিস নম্বর 24। তিনি যে জুম্মা চুল রাখতেন এর বর্ণনা আছে সহিহ বুখারীর 5483 নম্বর হাদিস। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল রাখার ধরন, স্টাইল, পদ্ধতি। সুতরাং আমাদের অনুকরণ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাড়ি ছোট ছোট রাখতেন নাকি বড় রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও আর গোফকে, এই যে গোফকে খাটো করো, ছোট করো। কিন্তু আমরা কি করতেছি? অনেকে গোফকে বড় করতেছি। একদল লোক দেখবেন, এদেরকে বুদ্ধিজীবী বলা হয়, দেখবেন গোফ অনেক বড় বড়, এখানে ভাঁজ করেও রাখে এভাবে, কিন্তু তাদের দাড়ি নেই। এভাবে না, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে কত দূর দিব? সার্বিকভাবে আমরা সমস্ত হাদিসকে পর্যালোচনা করলে দেখতে পাই যে যে দাড়িকে ছেড়ে দেওয়াই যুক্তিসঙ্গত। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যদি সমস্ত হাদিসকে পর্যালোচনা করলে সর্বনিম্ন হলেও 1 মুষ্টি, এটা
এর সমস্ত ফুকাহায়ে কেরাম, 4 মাযহাব সহ সবাই একমত। এরপর আমাদের বিচ্ছিন্ন মতবাদ, এটা গ্রহণযোগ্য নয়। আর গোপকে ছোট করতে বলছি। তাহলে গোপ এমন না যে পানির সাথেও আমরা পানি খাচ্ছি, খাবার খাচ্ছি, গোপের সাথে মিলে যাচ্ছে। এরকম বড় গোপ রাখতেও আল্লাহ রাসূল নিষেধ করেছেন, খাটো করতে বলেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার চুল ও কানের লতি পর্যন্ত ছিল, আর তার দাড়িগুলো ছিল শুভ্র, খুব সুন্দর, ঝলমল করত। 5 নম্বর, নবীজির কপাল মোবারক। এই যে আমাদের কপাল মোবারক, তার বর্ণ অতি প্রাঞ্জল এবং ললাটের এই যে উভয় পার্শ্ব, এই যে কপালের উভয় পার্শ্ব প্রশস্ত ছিল, বড় ছিল। তার ভুরুযুগল বিমুক্ত বৃত্তাংশের ন্যায় বাঁকা, খুব সূক্ষ্ম তবে ঘন চুল বিশিষ্ট ছিল। অর্থাৎ রাসূলের এই যে চুল, এই যে ভুরু, এটা কি ছিল? ঘন চুল বিশিষ্ট ছিল। এবং তার এই ভুরুযুগলের মাঝে এমন একটি শিরা ছিল যা রাগের সময় অধিক রক্ত সঞ্চারিত হওয়ার ফলে ভেসে উঠত, মানে এটা প্রকাশ পেত। নবীজির 6 নম্বর, নবীজির নাক মুবারক। এই যে নাক, তার নাসিকা সুদীর্ঘ, নাসিকাটা একটু লম্বা ছিল, অগ্রভাগ সরু ছিল, চিকন, এরকম চ্যাপ্টা না, মোটা না, এরকম চ্যাপ্টা না, একটু সরু ছিল, চিকন ছিল তুলনামূলক। এবং মধ্যভাগ এখান থেকে একটু ভাঁজ ছিল, নুজ মানে কি একটু নত ছিল। তার নাসিকায় এমন নূর, এমন আলো ছিল যা নাকের উপর বিকীর্ণ হতো, মানে এগুলো একটা ঝলমল করত। কেউ গভীর অভিনিবেশ সহকারে তার নাকের প্রতি না তাকালে অত্যুন্নত নাশা মনে করতো না, মানে খুব মনোযোগ দিয়ে যদি না তাকাইতো, তখন খুব মনোযোগ দিয়ে যদি তাকাইতো, তাহলে এটাকে শুভ্র, প্রাঞ্জল, সুশোভিত, স্নিগ্ধ মনে হতো খুব। 7 নম্বর, নবীজির বুক ও নাভি মোবারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষদেশ থেকে নাভি পর্যন্ত, এই যে বুক থেকে, এই যে বক্ষদেশ থেকে নাভি পর্যন্ত একটা প্রলম্বিত, মানে সোজা সরু চুলের রেখা। একটু বয়স হলে একটা চুলের একটা ভাঁজ পড়ে না, একটা রেখা পড়ে না সোজা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুক থেকে নাভি পর্যন্ত একটা কি সরু সোজা একটা চুলের একটা রেখা ছিল। এবং এই একই হাদিসে বলা হয়েছে তার দাড়ি ছিল বিস্তীর্ণ, খুব ঘন, এবং মুখবিবর প্রশস্ত ছিল, বড় সড়ো ছিল। সম্মুখের উপরের পাটির দুটি দাঁত ও নিম্নের দুটি পাট, এই যে দাঁত, যেমন আমার দাঁত, কারো দাঁত এখানে বেশি দেখায়, যেমন আমার দাঁত কিন্তু মনে হয় নাই, কিন্তু আমার দাঁত কিন্তু একটু আছে, কিন্তু আবার এখানে এটা নিচের গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপরের দাঁতের এখানে এবং এই নিচের দাঁত এখান থেকে একটু ফাঁকা ছিল। এই যে নিচের 2টা দাঁত, উপরের 2টা দাঁত, এই দুইটা দাঁতের মাঝখানে কি ছিল? ফাঁকা ছিল, মুক্তার মতো ঝলমল করত, হাসি দিলে মুক্তার মতো ঝলমল করত। এবং বলা হয়েছে তার গ্রীবা বলা হয় গলাদেশ, সেই গণ্ড থেকে, এই যে গলা, এই যে ঘাট, এটাকে সম্পূর্ণটাকে এটাকে গ্রীবা বলা হয়। এটা হাতির দাঁত দ্বারা মনে হয়েছে নির্মাণ করা হয়েছে। এটা শুভ্রের মতো, খুব শুভ্র রেখার মতো ঝলমল করত। পেট ও পিঠ মোবারক। 8 নম্বর, সময় সংক্ষিপ্ততার জন্য আমি সংক্ষেপ করছি। পেট ও পিঠ মোবারক। পেট, এই যে আমাদের পেট আছে না, পেট, বুকের নিচে পেট এবং পিঠ, এটা ছিল খুব মাংসপেশি ছিল, সুদৃঢ়, মজবুত ছিল। তার পেট ও বক্ষ সমান উচ্চ এবং বক্ষদেশ খুব প্রশস্ত ছিল, বড়সড়, এমন না এরকম চিকনা না, বড়সড় ছিল, প্রশস্ত, মানে একদম সাহসী বীরের মতো ছিল। তার এক কাঁধ থেকে অন্য কাঁধ অপেক্ষাকৃত দূরত্ব ছিল, এরকমের চিকন না, এভাবে না, এরকমের হ্যাংলা এভাবে না, তার এরকম প্রশস্ত ছিল, বড়সড়, মানে একদম সাহসী, গঠনটা খুব, আকৃতিটা বড়সড় ছিল। তার অস্থিগ্রন্থি বলা হয় হাড় এবং তার অন্য হাড়ের সংযোগ স্থলকে বলা হয়। এই অস্থিগ্রন্থিগুলো ছিল স্থূল, মানে একটু বড়সড়, মোটাসোটা, মানে শক্তি ছিল তার। সচরাচর অনাবৃত্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল দীপ্তিমান, উজ্জ্বল ছিল, যেগুলো স্বাভাবিকভাবে আমরা কি রাখি? অনাবৃত্ত, খালি রাখি, মানে যেগুলো ঢেকে রাখি না, যেমন আমাদের
এই যে কান, এই যে মুখের অবয়ব, হাত পা, এগুলো ছিল দীপ্তিমান, খুব উজ্জ্বল ছিল। 9 নম্বর, বুক, পেট, স্তন দেশ মোবারক। বুক ছিল প্রশস্ত, পেট ছিল এভাবে প্রশস্ত, স্তন দেশ, এই স্তন মানে স্তন বলা হয়, কি বলা হয়, দুধ, স্বাভাবিকভাবে আমরা দুধের আশপাশ এটাকে বলা হয় কি স্তন। এই স্তন মোবারক, এখানে আল্লাহ রাসূল সাল্লামের স্বাভাবিকভাবে কি ছিল না, লোম ছিল না, দাড়ি লোম ছিল না, পশম ছিল না, কিন্তু এই যে বুকের উপরে স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কি ছিল, লোম ছিল। 10 নম্বর, হাত কনুই মুবারক। এই যে হাত এবং কনুই, এই যে এবং হাত, এই আমাদের এই যে কনুই, এই কনুই, এই যে কনুই আমাদের, এই যে কনুই, এই কনুই থেকে এই কবজি, এটা খুব প্রশস্ত ছিল। এই কনুই থেকে কবজি, এটা বড় সড়ো ছিল, ছোট না, খাটো না। এই কনুই থেকে এই কবজি পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশটা কি ছিল, বড় সড়ো ছিল, লম্বা ছিল। এমনকি তার এই আঙ্গুলগুলো, হাতের অঙ্গুলিগুলো বড় সড়ো ছিল, প্রশস্ত ছিল, চিকুন না। যে আঙ্গুলগুলো চিকুন না এবং খাটো না, বেটে না, আঙ্গুলগুলো লম্বা ছিল এবং এতে গোস্ত, মাংসপিণ্ড ছিল, একটু মোটাসোটা, শক্তিশালী, মানুষের যেভাবে থাকা দরকার সেভাবেই ছিল। 11 নম্বর, নবীজের পিঠে মোহরে নবুয়াত ছিল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু কাঁধের, এই যে দুই কাঁধ না, এই দুই কাঁধের মাঝখান, মধ্যবর্তী জায়গায় মোহরে নবুয়াত ছিল, খতমে নবুয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এবং শেষ নবী, তার একটা এখানে একটা এই যে আমাদের এই যে মাঝখান বরাবর, এই দুই কাঁধের মাঝ বরাবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই কাঁধের মাঝ বরাবর, এই মাঝ বরাবর একটা কবুতরের ডিম, ছোট না, এরকম ডিমের মতো, কবুতরের ডিমের মতো একটা মাংসপিণ্ড ছিল, গোস্তপিণ্ড ছিল। আর এই মাংসপিণ্ডের কথা, গোস্তপিণ্ডের কথা পূর্ববর্তী আসমানি কিতাব সমূহ ছিল, যে একজন নবী আসবেন, শেষ রাসূল আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দুই কাঁধের মাঝখানে খতমে নবুয়াত, মোহরে নবুয়াত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, তিনি যে নবী, তার একটা চিহ্ন থাকে। 12 নম্বর, রাসূলের হাত ও শরীরের ঘ্রাণ। আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতের তালু অপেক্ষা মোলায়েম, খুব নরম, সফট, কোনো রেশম ও গরদকেও স্পর্শ করি নাই। রেশম বলা হয় আপনাদের সিল্ক, এবং খুব নরম সুতা দ্বারা এক ধরনের কাপড়কে, যে সুতা খুব নরম, একদম ইসের মতো, তুলার মতো নরম, এইটাকে বলা হয় রেশম। আর গরদও বলা হয় রেশমি বস্ত্র বিশেষ, ওই রকমের নরম। এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথায় রেশমি বস্ত্রের মতো, রেশমি একদম রেশম তুলার মতো, এরকম মোলায়েম নরম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। আর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের খুশবু অপেক্ষা অধিকতার সুঘ্রাণ আমি কখনো পাই নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে খুশবির মতো, মেশকাম্বরের মতো ঘ্রাণ, সুঘ্রাণ বের হতো। রাসূল আমাদের তো এই যে বগলের নিচে আমাদের যদি ঘাম হয় বা কিছু সময় পর আমাদের এখান থেকে গন্ধ আসে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘামের কারণে বা যে কোনো শরীরের ঘাম থেকে মিশকে আম্বরের চাইতেও এগুলো কেমন ঝলমল করতো, মুক্তার দানার মতো ঝলমল করতো, এবং এগুলো এত সুঘ্রাণ, আমরা যে আতর ব্যবহার করি এর চাইতেও খুব সুঘ্রাণ ছিল। সর্বশেষ আলোচনা, 13 নম্বর পয়েন্ট, নবীজির হাসি মোবারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি সম্পর্কে আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক স্মিত হাসতে আর কাউকে দেখিনি। স্মিত বলতে পুষ্পিত, প্রফুল্ল, উৎফুল্ল, স্নিগ্ধ হাসি, মুস্কি হাসি, মানে যে হাসিতে মুক্তা ঝরে, চাঁদের আলো হার মানায়, এমন হাসি হাসতেন। আল্লাহ হাসি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে দেহ, স্বাভাবিক হাসি, আর একটা হচ্ছে কহকহা মানে অট্ট হাসি, আর একটা হচ্ছে তাবাসসুম মুস্কি হাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলা হয়েছে, কানা ইয়াতাবাসসামু, তিনি কেবল মুস্কি হাসতেন, মুস্কি হাসতেন, খুব মুস্কি হাসতেন, এভাবে হাসতেন না, এটাকে বলে কহকহা, এটা নিষেধ, ইসলামে নিষিদ্ধ। আর একটা হচ্ছে হাসি স্বাভাবিক,
স্বাভাবিক, আর একটা হচ্ছে মুস্কি আসতেন, আওয়াজ হতো না, আলা জিহবাও বের হইতো না, একদম যে ভিতরের অংশ জিহবা এটাও বের হইতো না, কিন্তু কিছুটা দাঁত, এই যে শুভ্র দাঁত, এগুলো মুখের মধ্যে প্রকাশ পেত, দাঁতের মাধ্যমেও প্রকাশ পেত, এটাকে বলা হচ্ছে মুস্কি হাসি। এটা হচ্ছে সুন্নাত, এই হাসি হাসতেন, অর্থাৎ তার হাসিতেও মুক্তা ঝরতো, এমন রাসূল ছিলেন। সুতরাং আমি আগেও বলেছি আলোচনার শুরুতে, আমরা শুধু রবিউল আউয়াল মাস আসলেই শুধু আলোচনা করব, অনুসরণ করব, ব্যাপারটা এমন না। আমরা সব সময় আলোচনা শুনবো, আলোচনা করব এবং তার অনুসরণ করব। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত সুরাত সম্পর্কে জানার জন্য আপনারা যদি বাংলা ভাষায় বিশেষভাবে অনুদিত হয়েছে, যদিও এটার মূল হচ্ছে আরবি এবং উর্দু ভাষায়, আপনারা নাম শুনছেন যে আর রাহিকুল মাখতুম, একটা বিশ্ববিখ্যাত, বর্তমানের বিশ্ববিখ্যাত একটা সিরাত গ্রন্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ, ভারতীয় বংশোদ্ভূত সফিউর রহমান, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ লিখিত আর রাহিকুল মাখতুম। এটা প্রত্যেকটা মুসলমানের কাছে, প্রত্যেকটা মুসলমানের ভাষায়, প্রত্যেকটা মুসলমানের রুমে থাকা দরকার, প্রত্যেকটা মুসলমানের লাইব্রেরিতে থাকা দরকার। তাহলে এই কিতাবটা আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। আর রাহিকুল মাকতুম, লেখক ভারতীয় লেখক আল্লামা সফিউর রহমান মুবারকপুরী। এই গ্রন্থটা আপনারা কিনবেন, বাংলা ভাষায় খুব সুন্দরভাবে দেওয়া আছে। আরো যদি আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুরাতের উপর আলোচনা শুনতে, করতে, বলতে এবং জানতে চান, তাহলে আল বাইহাকির, ইমাম বাইহাকির দালাইল আন-নবুওয়াত, এই কিতাবটা সংগ্রহ করবেন। আবু নাঈম ইসফাহানির তারিখি ইসফাহান, এই গ্রন্থটা দেখতে পারেন। আবুল ফারাস ইবন আল জাওজির আল ওয়াফা বি ফাওয়াইল আল মুস্তাফা, এটা সংগ্রহ করতে পারেন। কাজী আয়াজের আল শিফা, এই গ্রন্থগুলো দেখতে পারেন। এছাড়াও আপনারা সার্চ দিলে অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ পাবেন, এবং আপনারা যদি আলেম ওলামার কাছে শরণাপন্ন হন, তাদের কাছ থেকেও অনেক গ্রন্থের লিস্ট, নাম আপনারা বা জীবনী গ্রন্থ আপনারা সংগ্রহ করতে পারবেন। স্বাভাবিকভাবে প্রাথমিক পর্যায়ে আমি সবার কাছে অনুরোধ রাখবো, আর রাহিকুল মাকতুম আমাদের ভারতীয় বংশোদ্ভূত আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, এই গ্রন্থটা সর্বপ্রথম আপনারা সংগ্রহ করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ। শামায়েলে তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর গ্রন্থ, জীবনীর উপর আলোচনা করা হয়েছে। এই কিতাবটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং আপনারা প্রত্যেক মোবাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। সর্বশেষ আমি আপনাদেরকে অনুসরণ করব যে আমরা প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা পরতে পরতে, রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি মাসে, শুধু রবিউল আউয়াল মাসে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করব, তার আলোচনা শুনব, তার সম্পর্কে জানব, তার অনুকরণ করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা বুঝে আমাকে সহ আপনাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।